মিয়ানমারের সাথে আমাদের ইসরায়েলের মতো যে সম্পর্ক সেটা নয়, তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক যোগাযোগ আছে। সরকার কি মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা করেছে? আর আপনি বলেছেন যে আক্রান্ত হলে জবাব দেবেন, কিন্তু তারা কিন্তু আমাদের ভূখণ্ডতে এসে মানে আমাদের টেরিটরিতে এসে তারা গুলি শুনছে। না না, আপনি কি সব খবর রাখেন? যে আমি গতকাল কয়েকটা এই গুলিটা করেছে আরাকানরা, আরাকান, ওখানে 54টা এথনিক কমিউনিটি আছে। এই গুলিটা করছে যেটা সেন্ট মার্টিন থেকে, এটা আরাকান বাহিনীতে করা হয়েছে, এটা মিয়ানমারের সরকার আপনার এই বিষয়টা নিয়ে খুব একটা উদ্বিগ্ন না? না, আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। তারা এখান থেকে 15টি গ্রাম থেকে তাদের বাসিন্দাদেরকে সরে যেতে বলেছে গতকালকে দুপুরের পরে। তো সেখানে যে তারা একটা দুর্গন্ধি অবস্থায় রয়েছে, আমরা দেখেছি সেটা তাদের হেলিকপ্টারে তারা আমাদের বর্ডার ক্রস করেছিল। এটা তাদের, আমি প্রশ্নটা হচ্ছে এখানে কি শুধু মিয়ানমার নাকি এখানে বাইরের কোনো শক্তিও তাদেরকে ইন্ধন যোগাচ্ছে? কারণ আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে খ্রিস্টান স্টেট করার জন্য এখানে ষড়যন্ত্র চলছে পশ্চিমাদের। সেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা এ ধরনের ভাবনা অমূলক নয়। আরো কিছু থাকতে পারে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন। সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে। মিয়ানমারের সাথে আমাদের ইসরায়েলের মতো যে সম্পর্ক সেটা নয়, তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক যোগাযোগ আছে।